আসসালামু আলাইকুম। মাত্র ১১,০০০ টাকার কোনো ফোনে এই প্রথম 120 হার্টজ পাঞ্চ হোল ডিসপ্লে, ইউনিসক T615 SoC, আইআর ব্লাস্ট টাচ সেন্সর, IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স, ডুয়াল স্টোরেজ স্পিকার এবং প্রিমিয়াম সেগমেন্টের ডিজাইন সহ নানা ফিচার। আর আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব ফিচারে ভরপুর এই ডিভাইসটি কাজের বেলায় কতটা পারফেক্ট। সো স্কিপ না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে আমরা দেখতে চাই ফোনটির ডিসপ্লেটি কেমন। এখানে আছে 6.67 ইঞ্চ সাইজের আইপিএস এলসিডি প্যানেল, যার রেজলিউশন হলো 1600x720 পিক্সেল এইচডি প্লাস এবং 120 হার্টজ। ইউটিউব থেকে ভিডিও দেখে আমরা সর্বোচ্চ 1080p রেজলিউশনের সাপোর্ট পেয়েছি। আমাদের টেস্টিংয়ে 120 হার্টজ সব ক্ষেত্রে পাইনি, যেটি শুধু ইউআইতেই পাওয়া যায়। তবে 60 থেকে 90 হার্টজ সব জায়গায় পুশ করতে পেরেছে। মিড বাজেটের কোনো স্মার্টফোনের সাথে এর 120 হার্টজ কম্পেয়ার করলে টেকনো অনেক পিছিয়ে থাকবে। সো আমাদের এখানেই শান্ত থাকতে হবে। ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিডিও দেখে কালার নেগেটিভিটি পাইনি, তবে একদম কাছ থেকে দেখলে শার্পনেসের কিছুটা ঘাটতি খেয়াল করতে পারবেন। আইপিএস প্যানেল থাকায় চিন বেজেল আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছিল, বিশেষ করে পাঁচশোল ক্যামেরা কাটআউট থাকায় ফুল ভিউ পেতে কোনো ঝামেলা হয়নি। আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গিয়ে মাঝে মধ্যে হালকা একটু ঝামেলা হতে পারে, কারণ এর ব্রাইটনেস মাত্র 480 নিটস পিক। ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, তারপরেও এক্সট্রা একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহারের পরামর্শ থাকবে। এবার আসি মোবাইলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এর পারফরমেন্স কেমন হবে। বেটার পারফরমেন্সের জন্য এসওসি হিসেবে আছে ইউনিসক T615 12 ন্যানোমিটারের অক্টাকোর প্রসেসর। চিপসেটটি ডে টু ডে লাইফ আপনাকে ভালোই সাপোর্ট দিবে, যেমন ফোনে কথা বলা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ব্রাউজ করা। এন্ট্রি লেভেলের স্মার্টফোন, তারপর আমরা ফ্রি ফায়ার ট্রাই করে দেখেছিলাম, লো সেটিংয়ে মোটামুটি প্লে করা যায়, বাট একটানা অনেকক্ষণ প্লে করলে অ্যাকশন মোমেন্টে ফ্রেম ড্রপ খেয়াল করতে পারবেন, বাট হিটিং ইস্যু তেমনটা পাচ্ছিলাম না। তবে শখের বসে বা সময় কাটানোর জন্য 2D এবং অফলাইন গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন, তখন আবার হিটিং ইস্যু, ফ্রেম ড্রপ এবং ল্যাগিং ইস্যু পাওয়া যায় না। ব্যাকগ্রাউন্ডে 5 থেকে 6টার বেশি অ্যাপ্লিকেশন রান রাখলে হালকা একটু স্লো রেসপন্স পাওয়া যায়। সো আননেসেসারি কোনো অ্যাপ্লিকেশন রান না রাখাটাই ভালো। হেভি অ্যাপ্লিকেশনগুলো ওপেন হতে হালকা একটু টাইম নেয়, বাট লাইট ওয়েটের অ্যাপ্লিকেশনগুলো আবার ঠিকঠাকই রেসপন্স করছিল। মোবাইলটিতে ইউআই হিসেবে আছে iOS 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14, যেটি গো এডিশন। আগের তুলনায় এর ইউআইটি বেশ নিট অ্যান্ড ক্লিন রাখার ট্রাই করেছে। মোবাইলটির ব্যাক প্যানেলে আছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ফেসে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। মেইন ক্যামেরা দিয়ে প্রপার লাইট কন্ডিশনে ভালো মানের ফটো আউটপুট পাওয়া যায়, কালার এবং ডিটেল ভালোভাবে ধরে রাখতে পারে। পোর্ট্রেট মোডের ছবিগুলোতে ডাইনামিক রেঞ্জ, কালার, ডিটেল এবং শার্পনেস এক্সপেকটেশন অনুযায়ী পাচ্ছিলাম। নাইট মোডে ভালো লাইটে আমরা অনেকটাই ব্রাইট এবং দিনের মতো ছবি পাচ্ছিলাম, যেগুলো দেখে বোঝার উপায় নেই যে রাতের ছবি। তবে লো লাইটের ছবিতে কিছুটা ডিটেলের ঘাটতি পাওয়া যায়। মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজলিউশনের ভিডিও রেকর্ড করা যাবে। ভিডিওতে কালার এবং শার্পনেসের ঘাটতি খেয়াল করতে পারবেন, তবে এই বাজেটে এর থেকে বেশি কিছু এক্সপেকটেশন না করাটাই ভালো। সেলফি ক্যামেরা দিয়ে ডে লাইটে যথেষ্ট ভালো মানের ফটো ক্যাপচার করা যায়। পোর্ট্রেট মোডের ছবিগুলো ঠিকঠাকই ছিল, তবে কয়েকটি জায়গায় ব্যাকগ্রাউন্ড সেপারেশন একটু এলোমেলো হয়ে যাচ্ছিল। মেইন ক্যামেরার মতো এটা দিয়েও 1080p রেজলিউশনের ভিডিও শ্যুট করা যায়, যেটার কোয়ালিটি বাজেট বিবেচনায় অ্যাভারেজ মানের ছিল। মোবাইলটিতে 5000 mAh ব্যাটারি থাকায় টুকটাক ব্যবহারে অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে মোবাইল ডাটা অন রেখে একটানা অনেকক্ষণ গেমিং করলে কিংবা ইন্টারনেট ব্রাউজ করলে ব্যবহারের উপরে ডিপেন্ড করে 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বক্সে থাকা চার্জারটি দিয়ে আপনার ফোনকে 0 থেকে 100% পর্যন্ত ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় 2 ঘন্টারও একটু বেশি। অফিসিয়ালি বাংলাদেশে ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে, 464 10,999 টাকা মানে 11,000 টাকা, 4128 12,499 টাকা মানে 12,500 টাকা। মেইন র্যামের সাথে আরও 4GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে। এর র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এবার এটির ডিজাইন নিয়ে একটু কথা বলি। মোবাইলটির বডি এবং ফ্রেম দুটোই প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেলটা এক ধরনের গিল্টের এবং শাইনিং ফিল পাওয়া যায়, মনে হবে এটা গ্লাসের তৈরি, বাট এটা কিন্তু আদৌ গ্লাসের তৈরি না। IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স প্রোটেকশন থাকায় ছিটেফোঁটা পানি এবং টুকটাক ধুলোবালু থেকে প্রোটেকশন পাওয়া যাবে। তার মানে ইচ্ছে করে পানির সংস্পর্শে নেওয়া যাবে না। 8.2 মিলিমিটার থিকনেসে মোবাইলটির ওয়েট রাখা হয়েছে মাত্র 188 গ্রাম, যেটি সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টলি ব্যবহার করতে না পারলেও ডাবল হ্যান্ডে ছিল সুপার কমফোর্ট। বাট তারপরেও ফোনটির ওয়েট ব্যালেন্স আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছিল। পোর্টস অ্যান্ড বাটন হিসাবে মোটামুটি সব কিছুই আমরা পাচ্ছি, যেমন এর ডান পাশে আছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনটি একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের কাজ করবে, আমাদের টেস্টিংয়ে যেটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল। বামে সিম কার্ড স্লট,
যেখানে দুইটা ফিজিক্যাল সিমের পাশাপাশি ব্যবহার করা যাবে একটি এক্সটার্নাল মাইক্রো এসডি। উপরের দিকটায় সেকেন্ডারি স্পিকার, একদম নিচে মেইন স্পিকার। এখানে থাকা স্পিকার দুটি 300% অডিও বুস্ট করলেও প্রিমিয়াম সাউন্ড প্রোভাইড করতে পারে, বাট 100%-এর নিচে রাখলে আরও প্রিমিয়াম অডিও পাওয়া যায় যেহেতু এখানে স্টেরিও স্পিকার আছে। এখানে আরও আছে টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং 3.5 মিলিমিটার অডিও পোর্ট। বাংলাদেশে ফোনটির অফিসিয়ালি দুটি কালার ভেরিয়েন্ট পাওয়া যাবে। আমার হাতেরটি স্টারট্রেল ব্ল্যাক এবং অপর কালারটি গ্লিটার হোয়াইট। এবার দেখতে চাই ফোনটি ছাড়া এর বক্স কন্টেন্টে আমরা কি কি পেলাম। এখানে আছে 15 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি কেবল, ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর টুল, ট্রান্সপারেন্ট ব্যাক কভার এবং ইয়ারফোন। ওভারঅল বলতে গেলে এই ফোনটি তাদের জন্য পারফেক্ট যারা দুটি ফিজিক্যাল সিমের পাশাপাশি একটি এক্সটার্নাল মাইক্রো এসডি ব্যবহার করতে চান, সাথে প্রিমিয়াম সেগমেন্টের ডিজাইন। বেটার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য যারা স্টোরি স্পিকার এবং 5 বিগ সাইজের ডিসপ্লে খুঁজেন। বাজেট বিবেচনায় এই ফোন থেকে নেগেটিভ তেমন কিছু পাইনি, বাট যারা হ্যাভি মাল্টিটাস্কিং করতে চান তাদেরকে এই ফোনটি অ্যাভয়েড করার পরামর্শ থাকবে। তারপরও সিদ্ধান্ত আপনার কাছে। ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে দিন সিদ্ধান্ত নেবেন। আল্লাহ হাফেজ।